এই শীতে যদি এরকম একটা ভর্তা থাকে মাছ দিয়ে তাহলে আর কি লাগে বলেন তো? শীত তো চলে যাইতেছে, তাড়াতাড়ি করে এরকম একটা ভর্তা রেসিপি করে নিন। আসলে আমি কোনো রেসিপি শেয়ার করি না, যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলেন চলেন কিসের রেসিপি সেটাই শেয়ার করি আপনাদের সাথে। এই যে সিম নিয়ে নিলাম কতগুলা, এই দেখেন আমার ছেলে আবার বলতেছে, ও মা তুমি আবার সিমগুলাকে বানতেছো কেন? আমি কই বাবার এই সিমগুলো তো বানতে হবে, নাহলে সিমগুলো দৌড়াদৌড়ি করবে। কাকা সিমগুলো বানতে হবে কেন, দৌড়াদৌড়ি করবে কেন? আমি কই বাবারে এই সিমগুলো যদি আমি ডালের সাথে সিদ্ধ দিই সব পুরা প্রেসার কুকার ছড়াই যাবে, এর থেকে ভালো ভাইন্দা দেওয়া ভালো না, এক জায়গায় থাকবে, একটু খোঁজাখুঁজি করার লাগবে না, ওরা একলা একলাই উঠে আসতে পারবে। তো আর কি করবো, সবগুলো সিমগুলোকে ভাঙে দিলাম। কত তোমার কি বুদ্ধির কোনো খেলা নাই। আমি কই আরে বাবা রে, বুদ্ধি নাই, ইউটিউব দেখে কত কিছু কিছু শিখা যায়, যা বলার মতো না। দেখে থেকে যা শিখি তাই অ্যাপ্লাই করি। যা হোক ডাল আর সিম সিদ্ধ হয়ে গেছে, সিমগুলোকে এখন বাইর করি, ক্যামেরাটা অফ করে সিমগুলা বাইর করে নিয়েছি। নিয়ে এখানে 2 পিস মাছ ছিল, লেজার একটা ফেডি ছিল, তো 2 দিন ধরে ফ্রিজে গড়াগড়ি খাচ্ছিল, ভাজি করে ধুয়ে দিয়েছি। তো এগুলাকে গরম করে নিয়েছি, সাথে কিছু মরিচ ডালে নিয়েছি। মরিচ ডালে নিয়ে যে সিমগুলোকে দিয়ে দিলাম, একটু হালকা ভাজা ভাজা করে গরম করে নিয়ে নিচ্ছি। নিয়ে একটু তারপরে এখন সবগুলো ভর্তা করতে চলে যাবে। সব প্রস্তুতি কিন্তু কি শেষ। তাড়াতাড়ি মাছগুলা থেকে কাঁটাগুলা ছাড়াইতে হবে, কারণ কাঁটা না ছাড়াইলে খাওয়ার সময় তো গলাতে পারবে, তখন আবার ঝামেলা পোহাতে হবে, কি ডাক্তার দৌড়াদৌড়ি করতে হবে। অত ডাক্তার দৌড়াদৌড়ি করার থেকে নিজ হাতে একটু কষ্ট করে মাছগুলা কাঁটা ছাড়াই নিলাম। তো কাঁটা তো ছাড়ানো হয়ে গেছে, ছাড়িয়ে এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, তারপরে নিয়ে নিয়েছি শুকনো মরিচ, লবণ টবণ নিয়ে সবকিছুকে একসাথে ভালো করে মাখাই নিচ্ছি। মাখাতে তো হবে, ভালো করে না মাখালে মিশ হবে কি করে, একসাথে তো মিশাতে হবে সবকিছুকে। যা হোক ভালো করে মাখাই নিচ্ছি। মাখায় নিয়ে তারপরে এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আসলে শুধু খালি মাছ ভর্তাটা করলে কিন্তু অনেক মজা লাগতো। মাছ দিয়ে কিন্তু কি সবসময় বা ভর্তা করে খেয়ে থাকি, কিন্তু আজকে আর মাছ দিয়ে খালি ভর্তা করবো না, সাথে কিন্তু কিছু সিম যোগ করবো। সিমটা যোগ করার জন্য এইভাবে মাছগুলাকে ভাজি করেছি। যা হোক মাছগুলাকে লোভনীয় করে মাখিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম সিম সিদ্ধ। দেখেন সিমগুলো এমন ভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম মোমের মতো গলে গেছে, মনে হচ্ছে পাটাতে পিষে ভর্তা করতেছি, কিন্তু কি পাটাতে একদম মিশিয়ে নেই। আসলে সিম এত নরম হয়ে গেছে, তা হাত দিয়ে ধরার সাথে কিন্তু গলে যাচ্ছে। যা হোক মাছের সাথে ভালো করে হাত দিয়ে মেখে একদম মিশিয়ে নিয়েছি। এখন তো লাস্ট, যা হোক আমার সিম ভর্তা হওয়ার কাছাকাছি, এখন লাস্ট ফিনিশিং দিতে হবে। একটু সরিষার তেল না দিলে কি আর হয়? তো আর কি করলাম, একটু সরিষার তেল 1 কোচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখাচাকা করতেছি। মাখাচাকা করে তারপরে একটু ফিক তুলতে হবে তো পোষ দেওয়ার জন্য। যা হোক সুন্দর করে গুছিয়ে নিয়ে আগে শুধু মাখতে আসি, মাখামাখির কাম তো কখন শেষ করবে এটাই বুঝতে পারছি না। যা হোক গুছিয়ে নিলাম, এবার একটা ফিক তুলে নিলাম। ফিকটা তুলে চলে গেলাম খাওয়া দাওয়া করতে। কি দাঁড়ান দাঁড়ান, চলে যাবেন না, আমার ভর্তা কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু খাওয়াটা দেখবেন না। খাওয়া যদি আপনারা না দেখেন তাহলে আমার ভর্তা করা সার্থকটা হলো কি বলেন তো? তো তাড়াতাড়ি করে প্লেট একটা নিয়ে বসে গেলাম ভাত খাওয়ার জন্য। আসলে এই ভিডিওটা কিন্তু রাত্রের বেলাতে করেছে, আপনাদের ভাইয়া যখন লাইভ করতেছে তখন আমি বসে বসে কিন্তু এই ভর্তা করতেছি, ভর্তা করে তারপরে খাওয়া দাওয়া শুরু করলাম। তো ভর্তাটা তো পাতে নিয়ে নিলাম, দিয়ে দৌড় মারে আবার চলে গেলাম একটু কাঁচামরিচ নিয়ে আসতে। আসলে ভর্তাটার মধ্যে একটু ঝাল কম হয়েছে আমার মনে হচ্ছে, তাই তাড়াতাড়ি করে আমি আবার কাঁচামরিচ নিয়ে আসলাম। কাঁচামরিচ নিয়ে এসে তারপরে ভাত খাওয়া শুরু করেছি। তারপরে মনে হচ্ছে কিছু একটা কম হয়েছে, কিছু না হলে ভালো লাগবে না। যা হোক কাঁচামরিচ তো খাওয়া শেষ হয়ে গেল, এখানে দৌড় মারি গিয়ে আবার একটু ডাল নিয়ে নিব। ডাল ছাড়া তো আর ভর্তার কোনো বিকল্পই নেই। যা হোক ডালটা নিয়ে আসলাম, নিয়ে এসে তৃপ্তি করে তারপরে খাইতেছি কাঁচামরিচ দিয়ে। আবারও কাঁচামরিচ নিয়েছি, নিয়ে যে ভর্তা দিয়ে মাখাচাকা করে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আসলে ডাল আর কাঁচামরিচ এভাবে ভর্তা থাকলে আর কি লাগে, এই তো পেটটা ভরে তারপরে খাওয়া দাওয়া শেষ করলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করলাম, আপনারা তো আর অপেক্ষা করবেন না, এই জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম একটু পান খাওয়ার জন্য। তো কালে জিরা দিয়ে একটু পান নিয়ে নিলাম, সাথে একটু সুপারি চুন নিয়ে নিলাম, নিয়ে এখন পানটাকে মুখে দিয়ে দিব। আসলে আপনাদের ভাইয়াকে অনেকগুলো পান বানিয়ে দিয়েছি, তো আমি খাওয়া দাওয়া শেষ করে একটু পান না খাইলে হয়, মুখটা কেমন কেমন লাগতেছে। আপনাদের ভাইয়াকেও দিয়ে আমিও মাঝে মধ্যে একটু খাই। তো এই যে পানটা কত সুন্দর করে বানাচ্ছি। সবাই ভালো থাকুন, আল্লাহ।